কেউ যখন আমার সামনে অনেক কথা বলে আমি তর্কে জড়াই না, চুপচাপ শুনে যাই। কারণ সময় আমাকে শিখিয়েছে সব কথার উত্তর মুখে দিতে হয় না। মানুষের ব্যবহার বলে দেয় সে আমার পাশে থাকতে এসেছে নাকি ব্যবহার করতে এসেছে। মিষ্টি মিষ্টি কথায় এখন আর আমি সহজে ভুলি না। আগে সবাইকে নিজের মতো ভাবতাম, তাই বারবার কষ্ট পেতাম। এখন মানুষকে তার কাজ দিয়েই বিচার করি, কারণ মুখের ভাষা বদলাতে বেশি সময় লাগে না। আমি হয়তো সবার পছন্দের মানুষ নই, তবুও নিজের কাছে লুকানোর কিছু নেই। অনেক কিছু হারিয়ে একটা জিনিস বুঝেছি, নিজেকে আগলে রাখতে পারাটা এক ধরনের ভালোবাসা। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম চোখ ছেড়েই ঘরের কাজে লেগে পড়েছি। কাল না রাত্রিবেলা বেডের ওই বেড কভারটা তুলে দিয়েছিলাম। বেশ কিছুদিন ধরেই নোংরা হয়েছিল, কেচে দেবো করছিলাম, কিন্তু করে ওটা হচ্ছিল না। তাই কালকে রাত্রিবেলা যখন মামাম বিছানাটা নোংরা করেছিল, তাই ভাবলাম সব চাদরগুলো তুলে দিই। রাত্রিবেলায় কেচে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা মা রোদ্দুরে দিয়ে দিয়েছিল। রোদ্দুরে দেওয়ার পরেও দেখছি একটু সোদা সোদা গন্ধ রয়েছে, ঠিকঠাক এখনো শুকায়নি, তাই একটু শুকো দিয়ে দিলাম। এদিকে মামামকে আজকে তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি, দিয়ে একটু জল খাইয়ে দিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করবার পরই যেহেতু চান করতে চলে গেছে, তাই জন্য জলটা খাওয়া হয়নি, তাই জলটা খাইয়ে দিলাম। এবার নিচে যাচ্ছি, ওকে নিয়েই আজকে রান্না করব। বাড়িতে আজকে কেউ নেই, মা সকাল সকাল আজকে রান্না বান্না সেরে ডাক্তারখানা বেরিয়েছে। মা যাওয়ার সময় বলে গেছিল সব রান্না করে গেছে, শুধু মামামের মাছের ডিম ভাজাটা করেনি। মেয়ের যাবতীয় রান্না যেহেতু আমি করতেই বেশি পছন্দ করি, তাই মা বাড়ির রান্না করলেও মামামের রান্নাটা আমার জন্য রেখে দেয়। ও মাছের ডিম খেতে ভালোবাসে, তবে ঝাল আর নুন খুব একটাও খায় না। ওর যেহেতু এখনো 2 বছর কমপ্লিট হয়নি, তাই জন্য ওকে খুব একটা নুন আর মিষ্টি আমি দিই না। ভাজা পোড়াও খুব একটা দিই না, তবে মাঝে মধ্যে আমরা যেহেতু ডিম ভাজাটা খাচ্ছি, তাই ও দেখি ডিম ভাজাটা খেতে পছন্দ করে, তাই ওকে একটু কম তেলেতেই আমি মাঝে মধ্যেই পেঁয়াজ দিয়ে শুধু ডিম ভেজে দিই। ও যেহেতু আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আর একটু টেস্ট বুঝছে, তাই জন্য মাঝে মধ্যেই ও আমাদের খাবারগুলো খাওয়ার জন্য জেদ করে। তবু দিই মাঝে মধ্যে, কিন্তু সেটা খুবই অল্প। এই যে এখন ওর জন্য ভাত বাড়ছি, ওর ভাত কিন্তু আমি আলাদা করেই করি, তবে আজকের ভাতটা যেহেতু হয়ে গেছে আর নরমই হয়েছে, তাই জন্যে আমাদের ভাত থেকেই ওর ভাত একটু তুলে নিলাম। এখানে ওকে আমি এখনো কিছু দিইনি, দেখুন শুধু শুধুই ভাত খাচ্ছে। ও কিন্তু শুকনো ভাত খেতে বেশ পছন্দ করে। এখানে মা সকালবেলা ঢেঁড়স আলুর তরকারি, চাটনি, মাছের ডিম সবকিছু রেডি করে দিয়ে গেছিল, তাই ভাবলাম মামামের জন্য আলাদা কিছু না করে ওই ঢেঁড়স আলুর তরকারি থেকেই একটু আলু আর ঢেঁড়স তুলে নিয়ে ধুয়ে ভাত দিয়ে মেখে খাইয়ে দেবো। ইদানিং ওকে আমি বাড়িতে যা রান্না হয় সেই রান্নাই দেবার চেষ্টা করি, শুধু একটু ধুয়ে দিই যাতে নুন ঝালটা খুব একটা বেশি না লাগে। এই যে এবার আমার মহাযুদ্ধ শুরু হলো। এবার ভাত নিয়ে সে 1 ঘন্টা ধরে এখান ওখান ঘুরে বেড়াবে। এই তো রান্নাঘর থেকে এখন আমরা বারান্দায় এসে বসেছি। এখানে সে আমাকে খাওয়াতে দেবে না, সে নিজে নিজে খাবে। এই খাওয়া খাওয়া নিয়ে আমাদের বাড়িতে দুবেলা যেভাবে যুদ্ধ হয় সেটা আর কি বলবো আপনাদের। দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেছে। অন্যদিন অবশ্য আমাদের ভাত খাওয়াটা একটু দেরিই হয়, তবে আজকে যেহেতু মা সকালবেলা উঠেই সব রান্না করে দিয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। এখানে আমরাও খেতে বসে পড়েছি, আর মামাম যখনই আমরা খেতে বসি ও ওর বাবার কাছে বসে ওর বাবার পাত থেকে ভাত খেতে কি যে মজা পায় কি জানি। ও যখন খুব ছোট ছিল তখন থেকেই ওকে নিয়েই আমরা খেতে বসি, যাতে খাবার প্রতি ওর একটু আগ্রহ হয়। ভাত খাওয়ার পর বড়মশাই বললো একটু আম কেটে দাও, তাই ওকে আমটা কেটে দিলাম। দেখতে দেখতে দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা সব কাজ কমপ্লিট করে আমি এখন রেডি হচ্ছি, আজকে বেরোবো একটুখানি কেনাকাটা করতে। বাড়িতে বেশ কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছে, আর আমার প্রত্যেকদিন ব্যবহার করা ঘর মোছাটা নষ্ট হয়ে গেছে। অনেকদিন ধরেই বড়মশাইকে বলছি কিনে দেওয়ার জন্য, কিনে দিতে চাইছে না, তাই আজকে যেহেতু সময় পেয়েছি বড়মশাইকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি দোকানে। আর এদিকে দেখুন মেয়ে আমাকে নকল করছে। ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ মটর মটর গায়া দিয়ে দিয়েছি। না নয় একটু এটা একটুখানি মাখতে পড়ে গেলেই ভেঙে যাবে কিন্তু। তাও রেখে দিই, চলো নিচে যাই, দাদান ডাকছে। আর এসে এসে ঘাটবে, এসে এসে। মেয়েকে আমি যতই খেলনা কিনে দিই, আমার মেয়ে সেই আমার জিনিসপত্র নিয়েই টানাটানি করে। এখন সে আয়নার সামনে আমি দাঁড়ালেই আমি কোনটার পর কি ব্যবহার করব খুব ভালোভাবে জানে, আর আমাকে নকল করবার চেষ্টা করে।
এই তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছে। ঘরের সব কাজ গুছিয়ে বেরোতে আমার ওই 8টাই বেজে যায় প্রত্যেক দিন। যতই চেষ্টা করি তাড়াতাড়ি হবে, হয়েই ওঠে না। আর এই তো এসে পৌঁছেও গেছি আমরা। আজকে এসেছি বিশাল মেগামার্টে। এখানে এলাম, কিছুক্ষণ টাইমটাও কাটানো যাবে আর টুকটাক জিনিস কেনাও যাবে। এখানে সত্যি বলতে অনেক জিনিস খুব কম দামে পাই, তাই মাঝে মধ্যেই এখানে চলে আসি। আসবার সময় কিছু খেয়ে আসা হয়নি, তাই জন্যে সামনে একটা ফুচকার দোকান পেয়ে আমি আর সুরজ বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা আগে খেয়েছি, আবার একটুখানি দই ফুচকা নিচ্ছি। এই তো দোকানের মধ্যেই ঢুকে পড়েছি, আর এখান থেকে মামামের কটা জামা দেখছিলাম। আমি এখন যখনই কোনো মলে যাই আগে মামামের জামা খুঁজি, তাই বাড়িতে রেগুলার পরার জন্য কটা গেঞ্জি নিয়ে নিলাম। জুতোটা নিয়ে নিচ্ছি। এখান থেকে মেয়ের জন্য দুটো চটি খুঁজে পেয়েছি, ওরও খুব পছন্দ হয়েছে দেখলাম, তাই জন্য নিয়ে নিলাম। এখানে আমরা গ্রসারি আইটেমের জিনিসগুলো কিনতে চলে এসেছি। ওর বাবা ওখানে দাঁড়িয়ে গ্রসারি আইটেমগুলো বুঝে নিচ্ছে। আর এইসব জায়গায় গেলে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে 10টায় চলে যায় বুঝতেই পারি না আমরা। আর ভেতরে থাকলে খুব একটা ঘড়িও দেখা হয় না। আর আজকে কেনাকাটা করতে করতে মল বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমরা বেরিয়েছি। এই তো দেখতে দেখতে আমরা বাড়িও চলে এসেছি। এখানে এসে সব জিনিসগুলো মাকে বুঝিয়ে দিচ্ছিলাম। আজকে না আমরা কেনাকাটা করে 8 কিলো চিনি ফ্রি পেয়েছি। মাঝে মধ্যে ফ্রি পেলে কিন্তু খুব আনন্দ হয়। বাপিকে এসে যখন আমরা বললাম যে 8 কিলো চিনি ফ্রি পেয়েছি, বাপি তো অবাক। বাপি যেহেতু মাসের মুদিখানার বাজার করে, তাই বাপি ভালো করেই জানে কোন জিনিসটার কি দাম। তাই বাপি তো শুনে একদম অবাক, এত দুর্মূল্যের বাজারে কি করে ওরা ফ্রি দিচ্ছে। আর এদিকে মেয়ে আমার নতুন জুতো পেয়ে আনন্দে একদম আত্মহারা। সে এখন জুতোটা ছাড়বে না, ওই জুতো পরেই ও পড়ে যাচ্ছে। চলো চলো ওপরে চলো চলো। হ্যাঁ দাদা আসছে, তুই বালতি নিয়ে আস্তে আস্তে চল। সন্ধ্যেবেলা বেরোনোর সময় কোনো কিছুই ঠিকঠাক গুছিয়ে যাওয়া হয়নি। আবার যদি গুছাতে যেতাম এমনি 8টা বেজে গেছিল, আরও রাত্রির হয়ে যেত। তাই বাড়িতে ফিরেই সঙ্গে সঙ্গে আগে ধোয়া মোছা করে নিচ্ছি। বাসনটা ধুয়ে নিয়েছি, আর এদিকে মাইক্রোওভেনটাও নোংরা হয়েছিল, তাই মাইক্রোওভেনটা মুছে নিচ্ছি। কোনো জায়গা নোংরা করে ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না। আর যেহেতু আমার মাইক্রোওভেন রেগুলার ইউজ হয়, তাই রেগুলার আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেকক্ষণ জুতো পরে মেয়ে আমার হাঁপিয়ে গেছে, তাই জন্য জুতোগুলো খুলে দিলাম। এই তো এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় এই কাজগুলো আমার হয়ে যায়। আজ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আর করে ওঠা হয়নি। তাই রাত্রিবেলা শোয়ার আগেই ঘরটা ঝাড় দিয়ে আর মুছে রাখছি। মাঝে মধ্যে আমার এইসব কাজ দেখে আমার কর্তামশাই আমার ওপর ভীষণ রেগে যায়। তার নাকি বক্তব্য দুবেলা কে এরকম পরিষ্কার করে। আমার নাকি এটা এক প্রকারের অ্যাংজাইটি। তবে আমার মনে হয় আমরা তো দুবেলা জামা কাপড় চেঞ্জ করি, রাত্রিবেলা শোয়ার আগে পরিষ্কার জামা কাপড় পরে শুই। তবে বাড়ি ঘর দোর কেন পরিষ্কার হবে না? রাত্রিবেলা তাদেরও তো ইচ্ছা করে একটু পরিষ্কার হয়ে থাকতে। মাঝে মধ্যে মনে হয় আমার কাজটা কমবে কি করে। একদিক থেকে গুছিয়ে নিয়ে আসছি, অন্যদিকে আমার মেয়ে আবার সেই জিনিসগুলোকে ঢেলে ফেলছে। এদিকে তার পায়ে একটুখানি লেগে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর এই যে আমার যত সাজের জিনিস তার তো খুবই পছন্দ, আমার এই সাজের জায়গাটা পুরো ঘেঁটে রেখে গেছে। যাওয়ার সময় কিচ্ছু করতে পারিনি, তাই এখন এই সব জিনিসগুলোকে গুছাতে হচ্ছে। সে তো গুছাতে দেবে না, তাও জোর জবরদস্তি তাকে অন্য কাজে ব্যস্ত রেখে আমাকে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে হচ্ছে। প্রতিদিন দুবেলা একই কাজ যে আমাকে কতবার করতে হয় সেটা আর কি বলবো। এই তো সাজের জিনিসগুলো সব গুছানো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ড্রেসিং টেবিলের সাইডটা একটুখানি পরিষ্কার করে দিই। এখানগুলো প্রত্যেক দিনই একটু একটু নোংরা হয়ে যায়, তাই আমি মাঝে মধ্যেই একটুখানি হাত চালিয়ে পরিষ্কার করে নিই। এই তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।